আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো কোনো রকম মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যবহার না করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা বুট মেনুতে চলে আসছি। তো বুট মেনু থেকে আমরা এখান থেকে যেহেতু প্যানড্রাইভ দিয়ে আমরা সেট আপ করবো, আর প্যানড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় এই সম্পর্কিত কিন্তু একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, আপনারা একটু ফলো করে নেবেন। তো আমি এখান থেকে বুট মেনুতে আসলাম, এখান থেকে আমরা ইউএসবিটা সিলেক্ট করে এন্টার করে দিব। তো এন্টার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই দুটো অপশন আসছে। আর আমরা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা একটা প্যানড্রাইভ দিয়ে যে কোনো ধরনের উইন্ডোজ ইনস্টল দিবেন। তো ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যেহেতু আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো, আমরা উইন্ডোজ 11টা এখান থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো এখান থেকে বুট ইন নর্মাল মোড এটা সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে সিলেক্ট করব ইনস্টল নাও, এটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে আমরা অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা ফ্রেশভাবে একটা উইন্ডোজ ইনস্টল করার জন্য আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করব। তো এখান থেকে কাস্টম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখন সিস্টেম ড্রাইভগুলো একটু ফরম্যাট দিয়ে নিতে হবে। যেমন যে 100 MB একটা আছে, এটাকে আমরা ফরম্যাট দিয়ে নিচ্ছি। তো এটাকে ফরম্যাট না দিলে কি হবে, আমাদের উইন্ডোজ যখন স্টার্ট আপে চলে যাবে তখন হচ্ছে আমাদের সামনে দুটো উইন্ডোজের অপশন সাপোর্ট করবে। অবশ্যই আপনারা যে 100 MB তারপর 16 MB এই ধরনের ড্রাইভগুলো ফরম্যাট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের রিকভারি ড্রাইভটা, এটা হচ্ছে আমরা ফরম্যাট দিয়ে নিব। ওকে, আপনারা খেয়াল রাখবেন 100 MB 800 MB, তো এই ড্রাইভগুলো আপনারা ফরম্যাট দিয়ে নেবেন। তো এগুলোর নিচে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ, মানে হচ্ছে এটার মধ্যে আমরা উইন্ডোজটাকে ইনস্টল দিব। তো আমাদের যে ড্রাইভে আমরা উইন্ডোজ ইনস্টল দিব ওইটাকেও আমাদের ফরম্যাট করে নিতে হবে। ওকে, আমরা এটাকে ফরম্যাট করে নিব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফরম্যাট বাটনে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের ফাইলগুলো কিন্তু কপি হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন এখন রিস্টার্ট নিচ্ছে, এটা অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। তো এখান থেকে রিজিয়নটা সিলেক্ট করতে হবে। তো রিজিয়ন যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা বাই ডিফল্টভাবে আমরা ইউএস এটা রাখতে পারি, রেখে হচ্ছে কিবোর্ড লেআউট এটা। তো এখান থেকে আমরা ইয়েস করে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে আরও কিবোর্ড লেআউট অ্যাড করতে পারবেন, তো আমি এখান থেকে আর করছি না। এখান থেকে আমরা স্কিপ বাটনে ক্লিক করে দিলাম। তো এই যে এই অপশনটা থেকে হচ্ছে আমাদের নেট কানেকশন ছাড়া হচ্ছে আমরা এখান থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে আমরা এখান থেকে উইন্ডোজটা সেট আপ করি। তো এই পর্যায়ে আমরা যে কাজটা দেখব, তো আমাদের এই অপশনটা থেকে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টটাকে বাইপাস করার জন্য হচ্ছে আমরা এখান থেকে যে বিষয়টা খেয়াল করব বা যে বিষয়টা যেটা কাজ করব, আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন কমান্ড বা কয়েকটা কমান্ডের মাধ্যমে কাজ করব। কমান্ডটা হচ্ছে আমাদের এখানে সিএমডি কমান্ড নিয়ে আসতে হবে। তো সিএমডি কমান্ড অপশনটা নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F10 বাটন চাপতে হবে, এবং যারা ল্যাপটপ ইউজার আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে F10 বাটন, শিফট বাটন এবং হচ্ছে F10 বাটন, এই তিনটা বাটন একসাথে প্রেস করলে আমাদের কমান্ড প্রমোটটি ওপেন হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমি কমান্ড প্রমোটটা নিয়ে আসি। এই যে আমাদের কমান্ড কিন্তু ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা ওপেন হওয়ার পরে আমাদের কমান্ড প্রমোটটা ওপেন হওয়ার পরে আমাদের এখানে একটি বিষয় টাইপ করতে হবে। আমরা এই যে এখানে একটু মাউস দিয়ে একটা ক্লিক করে নিব এখানে। তো এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে টাইপ করব ncpa.cpl। এই যে আমি একটু জুম করে দেখা দিচ্ছি আপনাদেরকে, ncpa.cpl এটা লিখে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে আমাদের সামনে নেটওয়ার্কের অপশনটা চালু হবে। এই দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমাদের ল্যাপটপে যদি নেট কানেক্ট থাকে আমরা নেটওয়ার্ক কানেকশনটাকে ডিসেবল করব। তো আমরা এখান থেকে এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এটা ডিসেবল করে নিব। তো ডিসেবল করে নিলাম, ডিসেবল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকেও আমরা ডিসেবল করে নিই, ব্লুটুথ কানেকশনটাকেও। ওকে, ডিসেবল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আরেকটি কমান্ড টাইপ করতে হবে এখানে। কমান্ডটি হচ্ছে এখানে আমরা টাইপ করব হচ্ছে OOBE/bypass অ্যান্ড্রিও NRO। আমরা এখানে টাইপ করব হচ্ছে OOBB স্ল্যাশ, আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের স্ল্যাশটা হবে হচ্ছে ব্যাক স্ল্যাশ হবে OB। এই যে আমাদের এই স্ল্যাশটা হবে OBE/bypass NRO।
তো এটা এই দুইটা কমান্ড আপনারা একটু মনে রাখবেন বা এখান থেকে ছবি তুলে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সহজ হবে। তো এই কমান্ডটা আমরা টাইপ করার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের ল্যাপটপটা রিস্টার্ট নিয়ে নেবে বা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট নিয়ে নেবে। তো রিস্টার্ট নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমাদের এই অপশনটা থেকে আসছে, অসুবিধা নাই। আমরা এখান থেকে আমাদের রিজিয়নটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি এবং এখান থেকে ইউএসটা সিলেক্ট থাকতেছে ইয়েস, এবং এখান থেকে আমরা স্কেপ করে দিচ্ছি। তো এই যে দেখেন আমাদের যে মজার বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু ওয়াইফাই কানেকশনটা চাইছিল, এখন কিন্তু আর চাচ্ছে না। তো আমরা এখন এখান থেকে নিচে থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে কম্পিউটার নেমটা আপনি দিয়ে দিবেন। আপনার নাম বা আপনি যে প্রতিষ্ঠানে কম্পিউটারটা সেট আপ করতেছেন ওটার নাম দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, নাও দিতে পারেন, আমি পাসওয়ার্ড দিচ্ছি না। তারপর হচ্ছে নেক্সট। ওকে, এগুলো আমাদের দরকার নাই, আমার এগুলো প্রয়োজন নাই, এগুলো আমি সবগুলো অফ করে দিচ্ছি। ওকে, সবগুলো অপশন অফ করে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের সিস্টেমটা কিন্তু রান হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমটা কিন্তু রান হয়ে গেছে, কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্টের প্রয়োজন হয় নাই। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের উইন্ডোজ 11 যারা সেট আপ করতে চাচ্ছেন, যারা এই সমস্যাটা পড়েছেন মাইক্রোসফটের অ্যাকাউন্টস ওপেন হচ্ছে না বা নেট কানেকশন লাগতেছে, তারা এই যে এটা দেখে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু এই সার্চ অপশন থেকে আবার সিএমডি কমান্ডে একটু যেতে হবে আমাদেরকে, যেহেতু আমরা নেটের অপশনটা অফ করে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে সিএমডি কমান্ড, এই যে কমান্ড প্রমোটটা আমরা ওপেন করতেছি, এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করতেছি। তো এখানে আমরা টাইপ করে দিব হচ্ছে ncpl.cpl এন্টার। আমাদের কমান্ডটা ভুল হয়েছে, ncpa.cpl এন্টার। ওকে, এখন এই যে আমরা যে নেটওয়ার্ক কানেকশনগুলো ডিসেবল করেছিলাম এগুলো আমরা এনেবল করে দিব, রাইট ক্লিক করে এনেবল। ওকে, এটা এনেবল হয়ে গেছে, আমরা এটাকেও এনেবল করে দিচ্ছি। ওকে, তো এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে এবং হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা একটি উইন্ডোজ 11 সিস্টেম রেডি করতে পারি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।